হ্যালো বন্ধুরা, আমরা তো বাঙালি আর বাংলার গান যখন বিদেশের মাটিতে হয় সেই জিনিসটার মধ্যে কিন্তু আলাদা একটা গর্ব কাজ করে। একদম, সে হোক এপার বাংলার গান আর ওপার বাংলার গান, কিন্তু গান তো সিঙ্গার তো বাংলা গান তো বাঙালি সিঙ্গার তো এটাই হচ্ছে বড় ব্যাপার। তো ইদানিংকালে হয়তো মানে সৌদি আরবে কিছু কনসার্ট চলছে, আমাদের বাংলাদেশের অনেক ফেমাস সিঙ্গাররা গেছেন, তো সেখানে কনসার্ট হচ্ছে, তো তারই একটা ভিডিও আজকে আমরা দেখব। চলো ভিডিওটা বেশি দেরি না করে আগে দেখে নিই। চলো। সৌদি আরবে গ্লোবাল হারমোনির বাংলাদেশ পর্ব শেষ হলো শনিবার মধ্যরাতের পর। লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন 4 দিনের এই আয়োজন। রিয়াদের সৌদিয়া পার্ক থেকে আয়োজনের শেষ রাতের খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান উপু। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়ার নিয়মিত আয়োজন গ্লোবাল হারমোনি 2024-এর আয়োজন 9 দেশকে নিয়ে। এতে 20 থেকে 23 নভেম্বর রাত ছিল বাংলাদেশিদের জন্য। প্রবাসী থাকা মানুষদের এমন আনন্দে ভাসতে দেখে বাংলাদেশ থেকে আসা শিল্পীরাও তাদের অভিজ্ঞতাতেও যুক্ত হলো এক পরম তৃপ্তি। আমরা যখন দেশের বাইরে আসি, দেশের বাইরে আসার পর যখন বাংলাদেশি কাউকে দেখি তখন একটু ভালো লাগা বেশি কাজ করে। আর এখানে এসে দেখছি যে লাখ লাখ বাঙালি আমাদের গান শোনার জন্য আসছে, বাংলাদেশি যারা আছেন ওনারা আমাদের গান শোনার জন্য আসছেন। সো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর শুধু প্রবাসীদের জন্য আমি গানের মানুষ, আমি হয়তো বা অনেক বেশি কিছু করতে পারবো না, আমি যেটা করতে পারবো গানের মাধ্যমে ওনাদের মধ্যে যে কষ্ট আছে সেই কষ্টটাকে কিছুটা হলো লাঘব করতে পারবো। সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন রাজধানী রিয়াদে। যে কষ্ট আছে সেই কষ্টটাকে কিছুটা হলো লাঘব করতে পারবো। সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন রাজধানী রিয়াদে। এই আয়োজন উপভোগ করতে অবশ্য রিয়াদের বাইরে থেকেও ছুটে এসেছেন অনেকে। বিশেষ করে শ্রমিকদের জীবনে এমন মিলন মেলা ছিল প্রবাস জীবনে ভিন্ন রকম কিছু পাওয়ার মতো। একদম অনেক সুন্দর ছিল, মানে এটা আমি বলবো অনেক ভালোবাসি। আমরা চাই যাতে প্রতি বছর এরকম যাতে একটা অনুষ্ঠান হয়। এই সিজনে আমাদের প্রত্যেকটা প্রবাসী এমন আনন্দ হয় যা বলার বাইরে। এই আয়োজন আসলে অনেক সুন্দর ছিল, দেখার মতো। আমরা সবাই এই অনুষ্ঠান দেখে মুগ্ধ। অনেক এনজয় করছি, অনেক অনেক বলার ভাষা নাই। মানুষ যে কতটা এনজয় করেছে সেটা কিন্তু রিয়াদের প্রবাসী বাংলাদেশি বিশেষ করে শ্রমিকদের জন্য গত 4 দিন ছিল রীতিমতো ঈদের আনন্দ। কারণ এতজন বাংলাদেশি একসঙ্গে মিলে নিজেদের সংস্কৃতি, নিজেদের পরিবেশে, নিজেদের চেনা মুখে উৎসব উপভোগ করা দেশ ছাড়ার পর অনেকেরই এই সুযোগ হয়নি। তাই এই গ্লোবাল হারমোনি আয়োজনের বাংলাদেশ পর্ব শনিবার রাতে শেষ হচ্ছে আনন্দ, উদ্দীপনা এবং আবারও এরকম ভাবে মিলিত হওয়ার ধারণা নিয়েই। আশিকুর রহমান উপু, এটি নিউজ, রিয়াদ, সৌদি আরব। সুন্দর একটা ভিডিও ছিল, দারুণ লাগে না? সত্যি খুব ভালো লাগে, কারণ আমরা জানি আমরা বাঙালি আর বাংলা গান বা বাংলা ভাষাটা যেখানে মহত্ব পায় সেই জায়গাটা আমাদের খুবই পছন্দের। তো সত্যি খুব ভালো লাগলো, গর্ববোধ করা যায় একদম। তো এত প্রবাসী বাইরে থাকে, তো তারা হয়তো রেগুলার কনসার্ট শুনতে পারে না, রেগুলার ভাবে এই জিনিসগুলো ফিল করতে পারে না, বাট বছরে 1-2 দিন এরকম যদি হয়, তো এত প্রবাসী যখন এক জায়গায় হয় আর সেই জিনিসটা আমেজটা, সেই নিজের মাটির আমেজটা পায়। স্টেজ শোটা চলছিল তখন দিন ক্রাউডটা দেখাচ্ছিল, মনে হচ্ছিল না কোথা থেকে যে এটা দুবাই কোথাও কোনো একটা কনসার্ট। মানে সাথে সেই মানে ওই সেই ফিলটা পায় না, একদম নিজের জায়গার ফিলটা পাওয়া যায় আসলে। ওই জন্যই কিন্তু এত মানুষ ভালোবাসা দিচ্ছিল। তো যদি ভালো লাগলো, খুব একটা ভালো ভিডিও ছিল, দারুণ লেগেছে। আর পৌশিকে খুব সুন্দর লাগছিল দেখতে, দারুণ লাগছিল। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।